বানিয়ে ফেললাম মজাদার স্বাদের বুটের হালুয়া। এই হালুয়া একবার বানিয়ে খেলে সারা বছর মুখে স্বাদ লেগে থাকবে। তো খুবই সহজ এবং সিম্পল ওয়েতে আপনাদের সাথে শেয়ার করছি এই হালুয়াটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বুটের হালুয়ার জন্য আমি এখানে নিয়েছি প্রায় ১.৫ কাপের মতো বুটের ডাল। আর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে প্রায় ৫-৬ ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে বুটের ডালটাকে সিদ্ধ করার জন্য ২ কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। চাইলে আপনারা পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। আর সাথে দিয়ে দিয়েছি ৩-৪ টা এলাচ। চাইলে দারচিনিও সাথে দেয়া যায়, কিন্তু দারচিনির ঘ্রাণটা আমার ভালো লাগে না, সেজন্য আমি দেইনি। আর এখানে খেয়াল রাখতে হবে একটু পরপর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। তা না হলে দেখা যাবে বলক আসলে দুধটা পড়ে যাবে আর নিচে দিয়ে পোড়া লাগার সম্ভাবনা থেকে যায়। তাই একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এইদিকে ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা আমি এক সাইডে নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে ব্লেন্ডার করে নিব। আর আরেকটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ ঘি আর সেই ব্লেন্ডার করা ডাল। আর ডালটাকে এখন আমি ঘিয়ের সাথে সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটু শক্ত শক্ত ভাব হয়ে আসছে। তো যখন এই ডালটা একটু টাইট হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যার যার স্বাদ অনুযায়ী মিষ্টি যে যতটুকু খান তার পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আর মনে রাখতে হবে চিনিটা দেওয়ার পরে ডালটা কিন্তু আরও একটু পাতলা হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, আবারও শুকিয়ে যাবে। আর চিনির সাথে আমি কিন্তু একটু পরিমাণ লবণ দিয়েছি। মিষ্টির খাবারে একটু লবণ না হলে ভালো লাগে না। তার সাথে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার। শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, এতে করে স্বাদের কোনো পরিবর্তন হবে না। ফুড কালারটা দেওয়ার পরে কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর নামানোর কিছুক্ষণ আগে আবারও আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়া কিছুতেই বন্ধ করা যাবে না, তা না হলে হালুয়া নিচে দিয়ে পোড়া লেগে যেতে পারে। তো আমার হালুয়া বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি একটি ট্রের মধ্যে ঘি ব্রাশ করে তার মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে একটা গোল কাটার দিয়ে আমি সুন্দর করে কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি কোনো ডিজাইন দেব না, একদম সিম্পলভাবেই হালুয়াটা তৈরি করছি। এই তো সুন্দর করে আমি এই কাঁটাটা দিয়ে কেটে নিয়েছি। তারপর মাঝখানে একটা করে বাদাম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। আর এরই মধ্যে তৈরি হয়ে গেল আমার মজাদার বুটের হালুয়া। কিছুটা গোল করে নিয়েছি আর বাকি যেগুলো ছিল ওইগুলো আমি বরফি আকারে কেটে নিয়েছি। খুবই সহজ এবং সিম্পল ওয়েতে বুটের হালুয়াটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো রেডি হয়ে গেল আমার বুটের হালুয়া। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।